5% আমাদের যে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। 5% কোন হিসাবে দেয়? 5% হিসাব করলে আমাদের 2000 টাকা আসে না বেশিরভাগ শিক্ষকের। 90% শিক্ষকের 2000 টাকা আসে না। তাহলে এটা একটা প্রহসনমূলক এবং লজ্জাজনক সিদ্ধান্ত। অর্থ উপদেষ্টা যদি এরকম হিসাব করে থাকেন, এর তীব্র নিন্দা জানায় এবং আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাই। আমি জানি অর্থ উপদেষ্টা মানবিক মানুষ, আমাদের দাবি দেওয়া আপনার কাছে আছে, তারপরও আমি মানবিকতার দিক থেকে আমি দুইটা কথা বলতে চাই। আমাদের দাবি যা আছে আপনারা সবাই জানেন, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক চলে এসেছে সারা বাংলাদেশ থেকে। তারা বুকা পেটে আর কতদিন টিকবে? আপনিই তো বলেন শিক্ষকরা বুকা পেটে থাকে। এই যে লক্ষ লক্ষ শিক্ষক আসছে, তাদের পরিবারকে রেখে কয় টাকা নিয়ে আসতে পেরেছে? তারা এখানে নাই টয়লেট, এখানে ঘুমানোর ব্যবস্থা নেই, এখানে খাওয়ার ব্যবস্থা নেই। এই শিক্ষকগুলা 5 দিন ধরে মানবেতর জীবনযাপন করছে। ঘৃণা করে প্রত্যাখ্যান করতেছি এবং আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা গতকালকে শাহবাগ অবস্থান করেছিলাম। শিক্ষকদের পক্ষ থেকে যে দাবি দাবা তোলা হয়েছে সেটা তারা গ্রহণ করেনি। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমাদের যমুনা ঘেরাও। আমরা যমুনা প্রবীণকে আমরা লং মার্চ করবো এবং এর ভিতরে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ মোতাবেক আমরা যে পরবর্তী যে আলোচনা যে আমাদের আজি স্যার যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার আলোকে আমরা এক দফার দাবিতে জাতীয়করণের আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো। পাশাপাশি আমি বলতে চাচ্ছি আমাদের যে দাবি ন্যায্য দাবি, এটা আমাদের দাবি না। ওরা সরকার পক্ষ থেকে আমাদেরকে বলেছিল যে আমরা যেন 20% আমাদেরকে দেবে, আমরা আন্দোলন না করে বাড়ি চলে যাই, আজ থেকে 2 মাস পূর্বের কথা। এবং বলেছিল যে আমাদের মেডিকেল ভাতা দিবে 1500 টাকা এবং চিকিৎসা ভাতা দিবে 2000 টাকা। তো এইটা আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করেছে। প্রহসনমূলক একটা পার্সেন্টেজ দিয়েছে আমাদেরকে গত শিক্ষক দিবসে। এটা আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা প্রত্যাখ্যান করছি এবং এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।